হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আরেকটি ব্লগ ভিডিও আসলাম সেই কাপ্তাইয়ের পাহাড়ি অঞ্চলের। তো আপনাদেরকে এখন দেখার চেষ্টা করব যে এখানে ঘোরার যে স্পটগুলো আছে, আপনারা দেখতেছেন এই ব্যানারে সবগুলো স্পট দেওয়া আছে। তো আমরা আসলে চলে আসলাম সেই আমাদের যে উদ্দেশ্যে, যেখানে ঘোরার উদ্দেশ্যে আমরা আজকে আসছিলাম এই কাপ্তাই। তো আমরা এখানে চলে আসলাম যেহেতু আজকে জুম্মাবার। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নামাজ পড়ে চলে যাব সেই খাওয়ার জন্য। তো যাই হোক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা রিসোর্ট। এখানে ভিআইপি পার্সোনাল বা যারা ভিআইপি পার্সন তারা এখানে আসে খাবার খায়। এই যে রেস্টুরেন্টটা দেখতেছেন, এটা খুব একটা সুন্দর রেস্টুরেন্ট। এখানে খাবারের খুব উন্নত মানের খাবার পাওয়া যায়, খুব ভালো মানের খাবার পাওয়া যায়। এই যে সাগরটা দেখতেছেন বা এটা নদী বলে, এই নদীটাতে আসলে দেখতে খুব সুন্দর। এখানেই মানুষ আসলে ঘোরার জন্য যায়, এই স্পটগুলো দেখার জন্য। আমরা এখন যেখানে আছি এটা আসলে প্রায় নদীর ভিতরেই। তো এখানে আমরা বসে খাবার খাবো। আমাদের খাবারগুলো হয়তো কিছুক্ষণের ভিতরে চলে আসবো। আমরা কিন্তু আসলে অনেক উপরে আছি, মানে যেটা আসলে বলার মতো নয়, খুব ভয় করতেছে। যাই হোক, আমাদের খাবার চলে এসেছে। আমরা সবাই খাবার খেয়ে আমরা এখন চলে যাচ্ছি যে কাপ্তাই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আমরা এখন কেন্দ্রের ভিতরে ঢুকছি। আমরা এখানে ঘুরে দেখব যে কতগুলো স্পট আছে, যে দেখার স্পটগুলো আছে এটা দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে সাগরটা আছে, এখানে আসলে মূলত বিদ্যুৎ, এখানের পানি দিয়ে আসলে বিদ্যুৎ উৎপাদন হয়। এই যে এখানে যে সুন্দর দৃশ্যগুলো দেখছেন, আসলে এখানে ঢোকার সাধারণ মানুষের কোনো অনুমোদন নাই। তো আমরা যে কোনো মারফতে এখানে আজকে ঢুকছি, এবং যেহেতু সাধারণ জনগণের এখানে ঢোকার অনুমোদন নাই, সেহেতু এই ভিডিওটা আসলে আমি মনে করি আপনাদের অনেক ভালো লাগবে। যে এখানে যেহেতু সবাই যাইতে পারবেন না বা যাওয়ার সুযোগও নাই। তো এটা দেখতেছেন যে এটা হচ্ছে আসলে সেনাবাহিনীর একটা ক্যাম্প। এখানে আসলে চেকপোস্ট করা হয় যে আসলে আমরা কোনো অনুমোদন নিছি কিনা বা আমরা অনুমোদন আছে কিনা দেখার জন্য। যাই হোক, এখানে দেখার পরে আমাদেরকে ছেড়ে দিল। আমরা এখন চলে আসছি সেই পুরো রিসোর্টটার ভিতরে, বা যে পর্যটকটা আছে পর্যটকটার ভিতরেই আছি আমরা এখন। এখানে ঘুরতেছি, দেখতেছেন আসলে যারা ভিআইপি পারসন এবং বা যারা এখানে সেনাবাহিনী বা বিজেপির আত্মীয় স্বজন আছে, তারা ছাড়া এখানে আউট কোনো লোক এখানে ঘুরতে পারে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই এখন বর্তমানে যে জায়গাটা আছি, এটা আসলে পূর্বে সম্ভবত এটা নদী ছিল। এটাকে বাঁধ দিয়ে বা বাঁধ দিয়ে এটাকে আসলে বেঁধে এখানে যে পানিটা, এই সাইডের পানিগুলা বা এই যে পানিটা দেখতেছেন, এটা একটা প্রায় আসলে নদীর মতনই বিশাল বড়। এই যে এই পাশে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকেও আসলে বিদ্যুৎ উৎপাদন হয়, এটাকে সৌর বিদ্যুৎ কেন্দ্র বলা হয়। বিশাল একটা এরিয়া, খুব সুন্দর একটা দৃশ্য, আসলে মনোমুগ্ধকর, আল্লাহর সৃষ্টি অপরূপ। যাই হোক, আমরা এখন যে দেখতেছেন হাঁটতে যাইতেছি, এটা একটা ব্রিজ সামনে। এই ব্রিজের এখান থেকে আসলে দেখেন এই যে বাঁধটা দিছে, যে পানিটা আসলে এক পাশের পানি আরেক পাশে যাইতে পারে না। এখানে এমন বুঝে বাদ দিয়েছে, যারা হয়তো ফারাক্কা ব্রিজ দেখছেন, সেম ফারাক্কা ব্রিজের মতনই করে এই বাঁধটা দেওয়া হয়েছে। এখানে আসলে মূলত ইন্ডিয়ার পানিগুলো আসা যাওয়া করে, ঠিক আছে, বাংলাদেশের পানি আসা যায় বা ইন্ডিয়ার পানি দিকে দিকে আসা যায়। আপনি দেখতে পাচ্ছেন যে এইটা বাদ দেওয়ার কারণে এই পাশের নদীটা একদম শুকিয়ে গিয়েছে, দেখা যাচ্ছে। পুরো ভিডিওটা আসলে আমি করতে পারতেছি না, বা এখানে অনেক সিনিয়ররা আছে, জাস্ট কিছু ভিডিও আপনাদেরকে মাঝে তুলে ধরলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এটা পুরো একটা নদীর পথ। এই যে এগুলো দেখতেছেন, এটা মানে এমন বুঝে একটা মানে তৈরি করছে যে আসলে খুব অতুলনীয় একটা বিষয়। তো যাই হোক, আপনি দেখেন এখানে এই যে পানির গভীরতা, আমরা কত উঁচু আছি এটা তো আপনারা দেখতেই পারতেছেন। এখানে কত বিশাল পানি। আপনারা এই পাশে যে এটা দেখেন, আপনারা দেখানোর চেষ্টা করতেছি যে এখানে এই পাশটা দেখেন একদম শুকিয়ে রয়েছে। যে দেখছেন কীভাবে বাদ দিয়ে রাখছে বা কীভাবে পানিটা আটকে রাখছে। এই পাশের পুরো এটা শুকিয়ে গেছে, ঠিক আছে। তো এটা ওনাদের প্রয়োজনে ছাড়ে এবং ওনাদের প্রয়োজনে এটা আবার আটকে দেয়। যাই হোক, তো এটা আসলে মূলত হচ্ছে যে একটা বিশাল একটা ব্রিজ। এই পানিটা থেকেই মূলত যে বিদ্যুৎ উৎপাদন হয়, এখান থেকেই আসলে ওনারা যারা বৈজ্ঞানিক ছিল তাদের রিসার্চিংয়ে এখান থেকে বিদ্যুৎটা উৎপাদন হয় এবং আমরা এই বিদ্যুৎটা সবাই পাই। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। আমরা আরও কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলো আমরা নেক্সট টাইম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।